আমার তো আর পাবা না, ফোন দিও, ফোনে কথা বললো। আমি তোর ইস্তেমার উপলক্ষে বেরিয়ে গেছি গা, কালকে সকালে রওনা দিব। আসতে পারো যদি বাসায় আসো। নীরবে একেবারে নিশ্চিন্তে পরিস্থিতি শুরু হয়েছে। আমার তো আর পাবা না, ফোন দিও, ফোনে কথা বললো। আমি তোর ইস্তেমার উপলক্ষে বেরিয়ে গেছি গা, কালকে সকালে রওনা দিব। আসতে পারো যদি বাসায় আসো। আজকে যদি আসো, কাল সকালে আবার রওনা হয়ে যাবো ইস্তেমার জন্য। ফোনে কথা বললো। বিদেশি তশকিলের যে বিদেশি মেহমানদের যে খরচটা, এটা পুরো সংখ্যাটা আমাদের দিতে পারবা? বাকিটা আমার কাছে আছে। যার জীবনের শেষ কথা কালিমা তৈয়বা হবে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। তালকিন করার কথা আছে। যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে যেন তার কাছে করে কালিমা পড়া হয়, তাকে বলা হবে না পড়ো, শুধু শোনানো হবে, এটাই নির্দেশ। আর যে অন্য সময় যে শুনে শুনে পড়ার অভ্যাস করতে হইতে পারে, আল্লাহ তাআলা এই মুহূর্তে দিন তার পড়ার তৌফিক দেন। আর যদি হয়ে যায় সে বেহেশতে পেয়ে যাবে। সর্বশেষ কথা যার কালিমা হবে সে বেহেশতে। এই জন্য ঘুমের সময় কালিমা করে ঘুমানো মৃত্যু তোমাদেরকে আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আর যদি আবার জীবিত করেন তো আপনার নামেই জীবিত হবো। কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী বোমকে মৃত্যু বলা হয়। মানুষের যে মৃত্যুর অনুশীলন মস্ক করার একটা মৌকা, যে আসল মৃত্যুর আগে একটা ক্ষুদ্র মৃত্যুর জন্য মস্ক হয়, যে আসল মৃত্যুর দিন ঠিক ওই রকম প্রস্তুত হয়ে পড়তে পারে। কারণ মানুষের কামিয়াবি হবে, মৃত্যুর সময়ের কামিয়াবি হইলো আসল কামিয়াবি। সব ভালো তার শেষ ভালো যান, মৃত্যুর সময়টা শেষ সময়, ওই সময় যে ভালো সে সারা জন্য সে ভালো। সবকিছুই ঘটবে, ভালো হবে, মন্দ হবে, মন্দ হবে, ভালো হবে। এরপরে মৃত্যুর সময়টা কেমন আসল ফেসলা। এখন সে ভালো করতে, এখন ভালো হয়ে থাকে, ধর্মের সাথে মিলে থাকে, ছেলে তো আর সময় কালিমা শুনলেই পড়া যায়, সম্পূর্ণ কালিমা পড়া যায়, শুরু থেকে পড়া যায়। আংশিক না ভাগাভাগি। কালিমা তো এত ওজনী, এত ভারী, সাত আসমান আর সাত জমিন, জমিনের মাঝখানে যত গাছপালা আছে, যত পশু পাখি আছে, যত মানুষ আছে, যত যত গাছপালা আছে, যত সমুদ্র নদী আছে, যত পাহাড় পর্বত আছে, সব যদি এক পাল্লার মধ্যে রাখে, আরেক পাল্লা কালিমা তৈবা রাখে, তাহলে ওজনে কালিমাই ভারী হবে। তাহলে কি ওজন, কি পরিমাণ ওজন কালিমা চিন্তা করেন। এত ভারী, এত ওজন কিভাবে